2024-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যে কটি স্থানে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে তার মধ্যে চাঙ্কারপুল একটি। এ আন্দোলনে আনাসসহ খুন হয় 6 জন। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে কটি স্পর্শকাতর ঘটনা ঘটে তার মধ্যে আনাস নিহতর ঘটনা একটি। মায়ের কাছে এক হৃদয়বিদারক চিঠি লিখে আন্দোলনে যায় শিক্ষার্থী আনাস। অন্তর্বর্তী সরকার গঠনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এসব হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী মামলা করে প্রসিকিউশন। এতে আসামি করা হয় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৮ পুলিশকে, যার মধ্যে হাবিবুর রহমান সহ পলাতক ৪ জন। দীর্ঘ ৬ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল ১। এ সময় মোট ৮ আসামির মধ্যে কারাগারে থাকা ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ৮ পুলিশ সদস্যকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ড, বাকি 2 জন হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, এছাড়া ইমরুলের ৬, আরশাদের ৪ ও কনস্টেবল সুজন, ইমাম ও নাসিরুলের ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যাদের গুলিবর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছর, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। রায়ে পরিপূর্ণ বিচার হয়নি বলে আপিলে যাবে প্রসিকিউশন। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষের আইনজীবী। খালাস প্রত্যাশা করেছিলাম, যেহেতু কনভিক্টেড হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপিলে যাব, আমরা আমাদের সাধ্যমতো আইনি লড়াই লড়ব। এ রায় সঠিক হয়নি প্রমাণ থাকা সত্ত্বেও এ সাজা শহীদ পরিবারের জন্য বৈষম্য উল্লেখ করে রায় প্রত্যাখ্যান করেছেন শহীদ পরিবারের সদস্যরা। যারা নাই তাদেরকে মৃত্যুদণ্ড, যারা আছে তাদেরকে 3 বছরের সাজা। আমি এই মানতে পারি না, এই সাজা আমাদের শহীদ পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে। এটি জুলাই অভ্যুত্থানের প্রথম মামলার দ্বিতীয় রায়। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি 3 জনের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।